নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গিল্ড প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর সবাইকে আজকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানাই। হয়তো এটা কাল পরশু আপনাদের কাছে যাবে, তবুও বলছি শুভ মহালয়ার আর শুভেচ্ছা সবাইকে, প্রীতি শুভেচ্ছা জানাই। সকালে পিতৃ তর্পণ হয়ে গেছে, পিতৃ বলে পুরুষদের তর্পণ হয়েছে, অনেকেই করেন। সবাইকে আগাম শারদীয়ার শুভেচ্ছা জানাই, পুজোটা ভালোভাবে কাটুক। তার আগে একটা কথা বলি, আমি গাছ দেখাবো, নিশ্চয়ই গাছ দেখাবো, গাছের পরিচর্যা দেখাবো, বসে আছি করছি সেটাই দেখাবো যেটা করছি। তার আগে বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অতি অবশ্যই করে রাখবেন। কেন, আপনাদের অনেক কিছু ভিডিও এবছরে আমি দেবো, নতুন নতুন গাছের ভিডিও, গাছের খাবার তৈরি করার ভিডিও এরকম দেবো। ওই জন্যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটা হচ্ছে আমি জাইন্ট চন্দ্রমল্লিকা নিয়ে দেখাই। জাইন্ট চন্দ্রমল্লিকা আমি কিছু গাছকে 2 ইঞ্চি থেকে, মানে 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পটিং করছি, আবার 2 ইঞ্চি থেকে আবার 3 ইঞ্চিও পটিং করছি, সেটা দেখিয়ে দিই। এই একটা গাছ দেখুন, আমি দেখেছি এগুলো হয়ে গেছে। এই একটা গাছ, এই গাছটা কিন্তু যখন বসাবেন তখন এই অবধি নিচু করে বসিয়ে দেবেন। গাছকে নিচু করে বসাবেন, আমি বারবার করে বলি, গাছ যতবারই বসাবেন তত নিচু করে বসাবেন, গাছটা শর্ট হাইট হবে, গাছে খেলবে ফেলে। এবার নিচু করে বসাতে গেলে কি লাভটা হচ্ছে দেখুন, আমি এটা রেখে দিচ্ছি আলাদা করে, বুঝতে পারবেন। এই দেখুন, এই ছোট্ট করে এখানে শেকড় বেরোচ্ছে দেখুন, এই যে আঙুলের মাথা দিয়ে দেখুন। তাহলে আমি এই দিবে, সেই গাঁটতে গাঁটতে যত শেকড় বেরোবে, গাছের খাওয়ার ক্ষমতাটা ভালো হবে, গাছটা ভালো থাকবে। নিচে তো শেকড় আছে, দেখুন এই যে শেকড় বেরোচ্ছে, এটা জাইন্ট চন্দ্রমল্লিকা, যেটাকে স্নোবল বাংলায় বলি। স্নোবল হচ্ছে জাইন্টের একটা প্রজাতির নাম হচ্ছে স্নোবল। এই যে এই দেখুন শেকড় বেরোচ্ছে, এই সুন্দর এই যে শেকড়টা বেরোচ্ছে দেখুন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দেখাবার চেষ্টা করছি এরকম। ঠিক আছে, এটা 4 ইঞ্চিতে, আমি 4 ইঞ্চিতে বসাবো। এই 4 ইঞ্চি, এটা হচ্ছে 4 ইঞ্চি, দেখেছেন আমি দেখালাম। এই যে আমি এই মাটিটা কিন্তু আগেই বলেছি, যারা আমার আগের ভিডিও দেখেছেন সেই ভিডিওতে মাটির ভাগ বলে রেখে দিচ্ছি, তবু আমি আপনাদের বলে রাখি। 10 লিটার বালতি, 10 লিটার বালতি 4 বালতি মাটি, 1 বালতি গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট। সেই মাটিটা কিন্তু ঝুরঝুরে তৈরি করা মাটি হবে, কোনো সার ছাড়া, সার ছাড়া ঝুরঝুরে মাটি হবে, ঝুরঝুরে মাটি, যাতে জল যেন ধরে রাখতে না পারে এরকম মাটি করবেন। যখন তখন যে কোনো নেবেন না। তো এই মাটিটাই আমরা রেশিওটা বলে রাখছি, এই মাটিটা কিন্তু 8 ইঞ্চি ফাইনাল পটিং অবধি কিনতে হবে। এক দর্শক বন্ধু বলেছে, দাদা কোন টবটা, কোন গাছটা কত ইঞ্চি টবে হলে সেখানে শেষ হলে ভালো হবে। এটা হচ্ছে আমি দেখাচ্ছি, প্রথমে খাম পট থেকে 1.5 ইঞ্চি পট, বা এইটায়, তারপর এই পট, তারপর এই পট, তারপর 8 ইঞ্চি পট। 8 ইঞ্চি পটও আমি দেখাবো, সেটা ঘ্যাসে করা আছে। 8 ইঞ্চি পট, এটা হচ্ছে ফাইনাল হয়ে গেল, 8 ইঞ্চি শেষ। আচ্ছা, এইবার দেখুন এই গাছটাকে আমি একটা ছোট ছোট করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই গাছটাকে আমি এই খুলে নিলাম, দেখুন শেকড় হয়েছে কি সুন্দর। এটাকে আমি এরকম 2 ইঞ্চিতে পটিং করলাম। এখনো যারা চারা নিচ্ছেন তারা এরকম 2 ইঞ্চিতে পটিং করে নেবেন, 8 ইঞ্চিতে পটিং করে নেবেন। এটা কিন্তু 1 মাস থাকবে। এইবার বল, দাদা আমার তো 2 ইঞ্চি করে, আবার তো দেরি হয়ে যাবে। কিছু তো হয়ে দেরি হবে না। এই মালটাকে, এই টপটাকে 8 ইঞ্চি ট্রান্সফার করে দেবেন একবারে, ডাইরেক্ট 8 ইঞ্চিতে। মাটি কম দিয়ে 8 ইঞ্চি ট্রান্সফার, পরে মাটি চাপান দেবে। ঠিক আছে, এটা 1 মাস থাকবে, মোটামুটি 1 মাসের মধ্যে গাছটা দাঁড়িয়ে যাবে, ঠিক এরকম জায়গায় এসে যাবে। তখন এটাকে ডাইরেক্ট 8 ইঞ্চিতে দেবেন। এইবার এই গাছটা দেখুন, এই গাছটাকে আমি 4 ইঞ্চিতে দেবো। যেহেতু এই সময় আছে, এই মাসটা পুরো, এই মাসটা পুরো মাসটাই সময় আছে 4 ইঞ্চি দেওয়ার, বা পুরো সময় আছে 4 ইঞ্চি 2 ইঞ্চি করার। এবার দেখুন আমি এই গাছটা দেখুন এই বসিয়ে দিলাম, মাটি কতটা ভরিয়ে দিলাম, আর একটু মাটি কমিয়ে দেবো। সবসময় মাটি কিন্তু এই যে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি এরকম ফাঁকা রাখবেন সবসময়, কিন্তু মাটি ভরিয়ে, টব ভরিয়ে কোনদিন মাটি দেবেন না। এবার দেখুন ওই গাছটা কত লম্বা লাগছিল, ওই গাছটা কত বেটে হয়ে গেল দেখুন। ওই শেকড়টা যেখানে বেরোচ্ছে সেটা মাটির তলে চলে গেল। ঠিক আছে, দেখুন এবারে দেখুন ঘুরিয়ে দেখালাম। আচ্ছা, আপনি এই গাছটা যে আমি দিয়েছি সেটাও দেখালাম। আমি এগুলো করছি, আমি নিজেই করছি এগুলো। ঠিক আছে, এই গাছটাকে আমি 4 ইঞ্চিতে দেবো। তাহলে এটা গেল। এর কিন্তু
কোনো খাবার দেবেন না। 4 ইঞ্চি টবে এই গাছগুলোতে আপনার কোনো খাবার দেবেন। আমি আরো গাছ দেখাচ্ছি আপনাদের। এর খাবারটা কি হবে, 4-5 দিন পর প্রথমে একটা M45 1 গ্রাম আর ব্যাবিস্টেন 1 গ্রাম, এই 2 গ্রাম মিশিয়ে গাছের গোড়ায় প্রথমটাই জলটা দেবেন। তারপর 62-0 দেবেন, সপ্তাহে 1 দিন করে 62-0 দিয়ে যাবেন। হিউমিক অ্যাসিড 15 দিন অন্তর দিয়ে যাবেন এবং এটা প্রতি নিয়ে যাবেন। আর একটা জিনিস আমরা যেটা করি সেটা আমি পরে আপনাকে দেখিয়ে দেবো, সেটা হচ্ছে আমরা অ্যাসিড জল সালফিউরিক অ্যাসিড জল ব্যবহার করি, গাছকে চান করি জল দিই। সেই জলটা কিন্তু আজকে দেখাবো না, সেটা পরে দেখিয়ে দেবো, পরে একদিন পরের ভিডিওতেই আমি দেখিয়ে দেবো সালফিউরিক অ্যাসিডের ব্যবহারটা। ঠিক আছে, ব্যবহার এবং গাছ কিরকম থাকে সেটা দেখাবো। এবার এইটা হলো আপনাদের এখানে কি দেখালাম, এই এই যে 1 ইঞ্চি বা 2.5 ইঞ্চি থেকে আপনার 3 ইঞ্চি পটিং দেখালাম। এই 3 ইঞ্চি পটিং থেকে আমরা 4 ইঞ্চি পটিং দেখালাম। এখানে প্রচুর গাছ দেখুন সব পটিং হয়েছে, এর পটিং হচ্ছে দেখুন, এখানে 2 ইঞ্চি পটিং হয়েছে। এবার দেখুন আমি 4 ইঞ্চি পটিং যারা আগে করেছিলাম সেই গাছটা অ্যাডভান্স, সেই গাছটা তুলনা দেখিয়ে দিই, তারপর আপনাদের যুক্তিগুলো দেখিয়ে দেবো। এই দেখুন এটা 8 ইঞ্চি গ্যাসে আমি কিন্তু করে ফেলেছি, ঘ্যাসের গাছ যেহেতু করেছি জাইন্ট, এটা কিন্তু 4 ইঞ্চি আছে। ঠিক আছে, এবার দেখুন 4 ইঞ্চি গাছের, এটা সব 4 ইঞ্চি গাছ, আগের গাছ। 4 ইঞ্চি গাছের গ্রোথ দেখুন। চার ইঞ্চি টব। এবার দেখুন এখানে আমি ফলটা দেখাই, আমার ফল্ট গুলো দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখানে কিছু পাতায় দাগ এসছে, এটা বৃষ্টির জল খেয়ে গেছিল, সেই জন্য বৃষ্টির জলটা খেতে পছন্দ করে না। এই আমি এটা ফেলে দেবো, তখন ফেলে দিয়ে যখন আমি 8 ইঞ্চিতে বসাবো তখন কিন্তু আমি এই অবধি বসিয়ে দেবো, ঠিক এই অবধি বসিয়ে দেবো, এই পাতা লাস্ট পাতা অবধি বসিয়ে দেবো। গাছও ছোট হয়ে যাবে, এখন করছি না, এখন অনেক অ্যাডভান্স হয়ে যাবে, এই মাটির গাছ অনেক অ্যাডভান্স হয়ে যাবে, সেই জন্য এটা কিন্তু এইভাবে বসিয়ে দেবো। ব্যাপারটা বোঝাতে পারলাম, দেখাতে পারলাম। এই গাছে দেখুন, এই যে 8 ইঞ্চি গাছ, এই 4 ইঞ্চি গাছ, 4 ইঞ্চি টবের গাছ সব। ঠিক আছে, এইবারে যারা ঘ্যাসে করছেন তারা কিন্তু মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন করে 15 দেবেন, যারা ঘ্যাসে কাজটা করছেন, মাটিতে নয়। যারা ঘ্যাসে কাজটা করছেন তারা কিন্তু 15 একদিন দেবেন, যেমন 62-0 একদিন দেবেন, 15 দেবেন যারা ঘ্যাসে করছেন। যারা মাটিতে করছেন তারা কোনো রকমই খাবার দেবেন না, আমি বললাম এটা দেবেন। তাহলে গাছ কিন্তু হঠাৎ করে বড় হয়ে যাবে, গাছ ব্যালেন্স করতে পারবে না, গাছে পাতা মোটা হয়ে যাবে, ডগা মোটা হয়ে যাবে। এখন এখানে কোনো গাছে ডগা মোটা হয়নি। হ্যাঁ, আমি আরো গাছ দেখাচ্ছি, দেখুন এই গাছটা মনে হচ্ছে মোটা মোটা, কিন্তু দেখুন ডগা মোটা হয়নি। আর অতি অবশ্যই আমি দেখাচ্ছি আরো গাছ, কত বড় পাতা হয়েছে দেখুন, একদম লেভেলে আছে। হ্যাঁ, যারা নতুন করছেন তাদেরকে বলি, যারা পুরনো করছেন তারা তো আমার মতামত করবে না, তারা নিজেরাও জানেন। যারা এই গাছগুলো করছেন তাদের চেষ্টা করুন গাছকে বেশি মোটা করা নয়। গাছকে বেশি মোটা করতে গেলে, গাছের গ্রোথ করতে গেলে ফুল নাও আসতে পারে, ওই সাবধানে করুন। আমার যুক্তি হচ্ছে সাবধান করুন, আপনি আগে ফুলটা ফোটান, ফুলটা ফুটলে আপনার নিজের মধ্যে আস্থা আসবে, তখন আপনি অনেকটা জেনে যাবেন। কিন্তু বেশি কিছু করতে গেলেই আপনার গাছটা ফুল আসবে না, গাছটা মাথা মোটা হয়ে যেতে পারে, তখন ফুল না এলে আরো এটা ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ডগা কেটে দেবেন, সাইড থেকে 4-5টা ফুল হবে, ডগা মোটা হয়ে গেলে ফুল আনা যায়, সে কেটে দিয়ে ডাল বের করে ফুল আনবে, সেটা কিন্তু চন্দ্রমল্লিক পম্পর মতো হয়ে যাবে, সাইজে ছোট হয়ে যাবে। এইগুলো কিন্তু আপনারা শুধু বুঝে করবেন। আর অতি অবশ্যই যেটা করবেন সেটা আমি আরো দেখাচ্ছি, মাটির টবে দেখাচ্ছি, এগুলো সবই, এগুলো 3-4 দিন হয়েছে। আচ্ছা, এবারে আমি কিছু প্রবলেমগুলো দেখাই, রোগের প্রবলেমগুলো দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি এই রকম গাছে, এই যে গাছের ছাতলা হয়েছে, এই যেরকম সবুজ অংশ, এই যে দেখাচ্ছে, এই যে সবুজ, এরকম সবুজ হয়, তাহলে খুশি দিয়ে চুনের জল দেবেন। 50 গ্রাম থেকে 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে চুনের জল দিয়ে দেবেন। 15 দিন অন্তর একবার, 15 থেকে 20 দিন অন্তর একবার চুনের জল দেবেন, তাহলে এইটা আর হবে না। এ দেখুন এই গাছগুলো, আমার কটা গাছ হয়েছে, আমি চুনের জল দিয়েছিলাম, এখানে কটা গাছ আছে।
এই ছত্রাক হলে আপনার পাতায় দাগ আসবে, নিচের পাতায় দাগ চলে আসবে, এটা মনে রাখবেন। কিন্তু লক্ষ্য রাখতে হবে এরকম পাতায় দাগ আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই গাছকে আপনারা প্রতি সপ্তাহে কাকা অথবা কনফিডার স্প্রে করবেন, কাকা কনফিডার স্প্রে করবেন। আমি এবারে বসে বলি, এবারে আপনাদের কি কি করতে হবে। এবারে দেখালাম মাটিতে কি কি রোগ হতে পারে, মাটির রোগ থেকে কি হতে পারে। আর একটা জিনিস দেখুন, ছত্রাক কিভাবে আসে দেখুন। আমি দেখুন চুন ছড়ানো আছে, পুরো মাঠটা চুন ছড়া আছে। ছত্রাকটা কিভাবে আসে দেখুন, এই মাটি থেকে ছত্রাক এই টবে উঠছে, দেখুন টবে এখানে উঠছে, দেখছেন কেন? এবার এবার দাদা আপনি জানা সত্ত্বে করলে আমার জায়গা খুব কমে গেছে, জায়গা এত গাছ হয়ে গেছে, যেহেতু আমি এটা জমিতে করেছি, ছাদে করিনি, ছাদে আবার ট্রান্সফার করে দেবো। ছাদে প্রচুর গাছ আছে, সেগুলো নামাতে হবে, মাদার গাছগুলো নামাতে হবে, আমার নানানে নিতে পারছি না। এই যে ছত্রাকটা উঠছে স্যাঁতস্যাঁতে যে এটা আছে, এখান থেকে টব হয়ে উঠছে, উঠে আবার দেখুন এখান থেকে উঠছে। ব্যাপারটা যে টবের উপর দেওয়া সত্ত্বেও দেখুন উঠছে। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, টব মাটিতে রাখবেন না। জাইন্ট চন্দ্রমল্লিকা টব কখনোই মাটির সঙ্গে থাকবে না। ছাদের উপর করলেও তা টবের উপর টব দিয়ে করবেন, এটা বলে দিচ্ছি। জাইন্ট চন্দ্রমল্লিকার ক্ষেত্রে বা শোলা, এরকম মোটা শোলা ব্যবহার করবেন। শোলা, এই যে শোলার উপরে করবেন, ঠিক আছে? এবারে দেখুন আমার গাছে প্রবলেমগুলো আমি দেখি, তাহলেই আর বুঝতে পারবেন। এই যে এটা আমি যখন রিপোর্টিং করবো তখন এটা আমি বন্ধ করে যাবো। দেখুন এই যে ছত্রাকটা এসে গেছে, এই ছত্রাকের জন্য কি হলো, এই দেখুন এই পাতায় দাগ। তাহলে এইগুলো থেকে আমরা বিরত থাকবেন। কেন ছত্রাক আসে, কোথা থেকে হয়, কেন হয়, আমরা দেখিয়ে দিলাম। এইবারে এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইগুলো কিন্তু এই গাছের ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। এইবার আপনাকে আসুন আমি এখানে বসে বলি একটু। আপনাদের আরেকটা জিনিস বলি, অনেকে বলছেন যে আমার দাদা জলের পিএইচটা ঠিক নেই বা বুঝতে পারছেন না, এরকম দরকার নেই। কর্পোরেশনের জল, আমরা পুকুরের জল ব্যবহার করি, এটা ওই জন্য কলের জলে যারা ব্যবহার করছেন 5 লিটার জলে 5 লিটার বা 10 লিটার জলে 10 গ্রাম মতো, 10 গ্রাম, এর বেশি নয়, 5 গ্রাম থেকে 10 গ্রাম, বারবার করে বলছি। ভুল করবেন না, তাহলে ক্ষতি হয়ে যাবে। মাত্রা অতিরিক্ত কিছু হলেই ক্ষতি হয়ে যাবে। দেখতে সামান্য কিন্তু কাজটা অনেক বেশি করবে। 5 থেকে 10 গ্রাম, 5 থেকে 10 গ্রাম আগের দিনে, আজকে জলটা তুলবেন, জলটা বালতিতে দেবেন, দিয়ে 5 থেকে 10 গ্রাম, 5 থেকে 10 গ্রাম ফিটকিরি বাজারে কিনতে পাওয়া যায়, ফিটকিরি জল ফেলে দেবেন, সামান্য দেবেন, কিন্তু বারবার করে বলছেন আর গাছ মরে যাবে। সতর্ক থাকুন, বুঝে করুন, নালে করবেন না, দরকার নেই করবেন না। যদি অসুবিধা হয়, যদি মনে করুন অসুবিধা হয়, আপনি আরেকটা জিনিস করতে হবে, একদম বায়োটিক, আপনি 10 লিটার জলে 2টো পাতি লেবু চটকে রস ফেলে দিন। আজকে করবেন, কালকে ওই জলটাকে দেবেন। পাতি লেবু রস জলে ফেলে দেবেন, আজকে করে রাখবেন, কালকে জলটা দেবেন। এই রোগের খাওয়ার থেকে প্রাদুর্ভাব হচ্ছে রোগের আর পোকার। একটা হচ্ছে উল-আলা ব্যবহার করবেন সাদা মাছির জন্য, বারবার করে বলছি উল-আলা ব্যবহার করবেন। এতে মাইট লাগে বা এতে মাকড় লাগে, তার জন্য কাকা কনফিডার ঘুরিয়ে দেবেন। তাহলে আর কি করবেন, একতারা। তাহলে প্রতি সপ্তাহে একবার করে বিষ তেল ব্যবহার করবেন। কি করবেন, এই সপ্তাহে কাকা দেবেন, পরের সপ্তাহে দেবেন উল-আলা, পরের সপ্তাহে দেবেন কনফিডার, পরের সপ্তাহে দেবেন আপনি একতারা। ঠিক এইভাবে মাসে রোলিং হবে, প্রতি সপ্তাহে একবার করে বিষ তেল দিতে হবে। প্রতি 15 দিন অন্তর যে কোনো ফাঙ্গিসাইড, সেটা কন্ট্রাডিভিসি হতে পারে, আপনার সিস্টেমেটিক হতে পারে, আপনি যে কোনো ফাঙ্গিসাইড, সবার জন্য বলছি এটা, আপনারা দিয়ে যাবেন। যারা আরো লেভেলে গাছ করেন তাদের জন্য রিডোমিন গোল্ড আছে, অথবা অ্যামিস্টার আছে, এগুলো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। সাধারণ বাগানের ক্ষেত্রে যারা আমাদের ছাদে দুটো গাছ করেছি, তাদের জন্য যে কোনো ফাঙ্গিসাইড করবেন। এইগুলো মেনটেন করে আপনারা অন্তত জাইন্ট চন্দ্রমল্লিকাটাকে করবেন। জাইন্ট চন্দ্রমল্লিকা আপনাদের বলে রাখছি, জাইন্ট চন্দ্রমল্লিকা আর গোলাপ করা যেদিকে আপনি শিখে যাবেন, আপনি সব গাছ করতে পারবেন। আপনি গোলাপ গাছ করা আর জাইন্ট চন্দ্রমল্লিকা যদি আপনি কন্ট্রোল করে করতে পারেন, ফুল ফোটাতে পারেন, সব রকম ফুল, তাহলে আপনি ধরে নিন
আপনি আপনার কাছে যে কোনো গাছ করা হাতে হবে, খুব ইজি হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে। আর বাকি গাছগুলো সত্যিকারে কঠিন নয়, কঠিন নয়। বাকি গাছগুলো খুব ইজি। কেন এই চন্দ্রমল্লিকাকে আপনি কখন কি দিচ্ছেন সেটা ডায়েরি মেনটেন করতে হবে। জল কি দিচ্ছেন, খাবার কি দিচ্ছেন, কেন দেবেন, এইগুলো যদি আপনি কন্ট্রোল করতে পারেন তবে জায়েন্ট পন্থে। আর একটা কথা, অতি অবশ্যই এটাকে শিশির খাওয়ানো যাবে না এই মুহূর্তে। আপনি বৃষ্টির জল খাওয়াতে পারবেন না এই মুহূর্তে। তাহলে যারা বৃষ্টির জল যার সেট নেই তারা এই জায়েন্ট চন্দ্রমল্লিকা আরো 1 মাস পরে নিন, বসিয়ে দিন। বৃষ্টি একদমই থেমে যাবে, এখন বৃষ্টি থেমে যাবে, ঠিক কালী পুজোর সময় লাগিয়ে দিন, আপনার ফুল ফুটে যাবে। এবং নর্মাল ভ্যারাইটিগুলোই লাগাবেন, নর্মাল ভ্যারাইটিগুলোই লাগাবেন, আপনার ফুল এসে যাবে। একবারই ফাইনাল পটিং করে দেবেন, ফুল এসে যাবে নর্মালগুলো। কিন্তু অন্য যতগুলো ভ্যারাইটি আছে কি করতে গেলে আপনাকে একটু সাইড করতে হবে। সেখানে ক্ষেত্রে আপনার কিন্তু ফুলটা ফুটবে, মোটামুটি সাইজ একটা হবে, যে আপনি খুব এক্সপেক্ট করতে পারবেন না। কিন্তু ভালো ফুল পেতে গেলে আপনাকে ভালো পরিচর্যার মাধ্যমে আপনাকে যেতে হবে, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। এইটুখানি বললাম। সতর্ক কেন করলাম, আপনাকে ভুল তথ্য দিয়ে হ্যাঁ হবে বলে করিয়ে দিয়ে তারপর আস্তে অর্ধেক হবে অর্ধেক হবে না, সেই পথে আমি চলি না। আমি চাই আপনার কাছে ফুলটা ফুটুক, আপনার মনোবলটাকে বাড়ুক, তখন আপনি আস্তে আস্তে অনেক কিছু করতে পারবেন। এই মনোবল বাড়াবার জন্য আমি বলি সাধারণ গাছে সাধারণ সিস্টেমে করুন, ঠিক আছে? এটা বীজে করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরামর্শের জন্য ফোন করবেন রাত্রি 8টা থেকে 10টা। আর যারা যারা গাছ বিভিন্ন শীতের ফুল বা এইসব ফুল নিতে যাচ্ছেন, জাইন নিতে চাইছেন, তারা আমাকে ফোন করে কন্ট্যাক্ট করে আমাকে জেনে নিতে পারেন কি পাওয়া যাবে, কি যাবে না, কি যাবে। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত।